আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে ডোর বেল অথবা ডোর হ্যাঙ্গিং অথবা ওয়াইন চাইম অথবা তোরণ তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিচ্ছি এই ডোর বেলটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগবে 8 নম্বরের ছক্কা পুঁতি সাদা রঙেরটা 250 গ্রাম, 8 নম্বরের ছক্কা পুঁতি লাল রঙেরটা লাগবে 100 গ্রাম, 8 নম্বরের পার্ল পুঁতি লাল রঙেরটা লাগবে 50 গ্রাম এবং 8 নম্বরের পার্ল পুঁতি সাদা রঙেরটা 50 গ্রাম। আর লাগবে 70 নম্বর রক সুতা। প্রথমে সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়েছি, এখানে আমি ছক্কা পুঁতি ভরে নিচ্ছি, ক্রস করে দিচ্ছি, একটি চারের ফুল তৈরি করে নিব। আর এই অংশে আমি ফার্স্টের দিকে লাভ যে বক্সগুলো তৈরি করেছিলাম সেগুলো তৈরি করব। এরপর সুতার দুই মাথা একসাথে করে ডান পাশের সুতার মধ্যে একটি পুঁতি এবং বাম পাশের সুতার মধ্যে একটি লাল রঙের পুঁতি আর একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে ফার্স্টে একটি চারের ফুল তৈরি করেছিলাম, ঠিক তার উপরের দিকে আমি আরো একটি চারের ফুল তৈরি করে নিলাম। এরপরে এর উপরে আমি আবারও চারের ফুল তৈরি করব। এর জন্য সুতার দুই মাথা একসাথে করে নিয়েছি, ডান পাশের সুতায় একটি লাল রঙের পুঁতি, বাম পাশের সুতায় আবার একটি লাল রঙের পুঁতি নিয়েছি আর একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে ফার্স্টের লাইনটা আমি যেভাবে দেখাচ্ছি হুবহু সেভাবেই করতে হবে। ফার্স্ট লাইনটুকে একটু ক্রিটিক্যাল, দেন বাকি লাইনগুলো খুব ইজি মনে হবে। আমি এখানে একটি বক্স চার কোণে একটি শেপ করব আর ঠিক তার মাঝখানের দিকে একটি হার্ট শেপ করব। এরপর আমি কিন্তু আবারও ডান পাশের সুতায় সাদা এবং বাম পাশের সুতায় লাল রঙের পুঁতি নিয়েছি আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন আমার এখানে টোটাল 4টি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে লম্বায় টোটাল 5টি চারের ফুল করব আর তারপরে আমরা দ্বিতীয় নাম্বার লাইনটিতে চলে যাব। তো যেহেতু আমাদের 1 নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে যাবে, তো এই ক্ষেত্রে আমি এই অংশে ডান পাশের সুতার মধ্যে একবারই 3টি পুঁতি নিয়ে নিব। সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই অংশে বাম পাশে কোনো সুতার মধ্যে কোনো পুঁতি হবে না। ক্রস করার পর আমার ফার্স্ট লাইনটি কমপ্লিট হয়ে যাবে আর সেই সাথে সাথে আমার সুতাগুলো সেকেন্ড নাম্বার লাইনে চলে আসবে। এখন আমাদের সুতায় একটি পুঁতি রয়েছে, বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিব, যার একটি সাদা এবং 2টি লাল রঙের পুঁতি ক্রস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল। এরপর আবারও আমি ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। ব্যাস একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। সুতায় থাকবে 2 পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিব লাল রঙের, এরপর ক্রস করে দিচ্ছি। এই অংশে পুরোটাই লাল রঙের হবে, জাস্ট শেষের দিকে গিয়ে আবার সাদা পুঁতি দিতে হবে। আবারও এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি ডান পাশের সুতা দিয়ে। সুতা রইল 2 পুঁতি, চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। ব্যাস আবারও একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিলাম, সুতায় 2 পুঁতি রইল। আমাদের এখন দ্বিতীয় নাম্বার লাইনটি যেহেতু কমপ্লিট হয়ে যাবে, আমরা 3 নাম্বার লাইনে চলে যাব। তো সেক্ষেত্রে ডান পাশের সুতার মধ্যে একটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করতে হবে আর সেই সাথে আমাদের দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের সুতাটি 3 নাম্বার লাইনটিতে চলে যাবে। আমরা এখন 3 নাম্বার লাইনটির কাজ করব, তাই নিচের দিকের যে সুতাটি থাকবে সেই সুতার মধ্যে একটি সাদা এবং 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় রইল 2 পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি।
একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও একই রকম ভাবে আমাদের এভাবেই করতে হবে। এক কমন চারের ফুল, আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি। আমাদের সুতায় 2 পুঁতি রয়েছে, আর ডান পাশের সুতার মধ্যে আমরা একটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি নিব। কারণ ডান পাশের সুতার মধ্যে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে যাবে, আমরা 4 নাম্বার লাইনে সুতা নিয়ে নিচ্ছি। ব্যাস দেখুন আমার 3 নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি 4 নাম্বার লাইনে সুতা নিয়েছি। আর এখানে আমার এক পুঁতির মধ্যে অলরেডি সুতা আছে, তাই বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা এবং একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এই অংশে লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতা রইল 2 পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিচ্ছি, একটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। শেষ পুঁতিটির মধ্যে চলে এসেছি, তাই ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নেয়ার পর ডান পাশের সুতার মধ্যেই আমাদেরকে আবার পুঁতি নিয়ে নিতে হবে, যার 2টি হবে সাদা রঙের পুঁতি। ক্রস করে দিচ্ছি। 4 নাম্বার লাইনটি কিন্তু সেই সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। এখন আমি 5 নাম্বার লাইনটিতে চলে যাব। আর 5 নাম্বার লাইনটি খুবই ইজি, জাস্ট পুরোটাই আমরা সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিব। এই অংশে যেমন 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করেছি, একই রকম ভাবে পুরোটা লাইন আমাদেরকে সাদা কালার পুঁতি দিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করতে হবে। ঠিক যেমন আমি এখন লাইনটি করছি সেভাবেই পুরোটা লাইন করতে হবে। পুরোটা লাইনই আমাদেরকে এক কমন চারের ফুল করতে হবে সাদা রঙের পুঁতি দিয়ে। ব্যাস আমার এই অংশের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি উপরের যে হ্যান্ডেল বা উপরের যে মূল বেসটি থাকে সেটি তৈরি করছি। সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এটি মূলত জাস্ট একটি হ্যান্ডেলের মতো, যেভাবে আমি ব্যাগের মধ্যে হ্যান্ডেল ক্রিয়েট করি জাস্ট সেটাই হুবহু এভাবে করে নিয়েছি। প্রথম 3এর ফুল করার পর সেই 3এর ফুলের উপর আমি 4এর ফুল তৈরি করছি। একটি 4এর ফুল তৈরি করার পর আবারও এক পুঁতি সামনের দিকে কমন নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করছি। এখানে একটি কথা বলে রাখছি, আমি এখানে কিন্তু লাল আর সাদা দিয়ে করছি, পার্ল পুঁতি ইউজ করেছি। আপনারা চাইলে ছক্কা পুঁতি দিয়েই করতে পারেন, আর কালারটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। আর একটি কথা, আমি এখানে ডিজাইন যেটা করেছি সেই ডিজাইনটাও আপনাদের নিজেদের উপরই ডিপেন্ড করবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন ক্রিয়েট করে তারপর তৈরি করবেন। সে যাই হোক, আমার এই ডিজাইনটিও যদি ভালো লাগে আপনারা সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আমি এই অংশে 4এর ফুল করে 2য় নাম্বার লাইনটি কমপ্লিট করে ফেলেছি। এরপর 3 নাম্বার লাইনটিও একই রকম ভাবে করব। 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে 4এর ফুল তৈরি করব। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে আমাদেরকে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। যেভাবে আমি একটি 4এর ফুল তৈরি করেছি সেভাবেই আমাদেরকে পুরোটা লাইন এক কমন 4এর ফুল করতে হবে। দেখুন এখন আমাদের সুতা রইল 2 পুঁতি, আর বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আমরা শেষ পুঁতিটির মধ্যে চলে এসেছি। এক পুঁতি কমন নিব আর এক্সট্রা ভাবে ফার্স্টের যে 4এর ফুলের প্রথম পুঁতিটি রয়েছে সেই প্রথম পুঁতিটির মধ্যেও সুতা নিয়ে নিব। আর সেই সাথে আমাদের এই অংশে সুতার মধ্যে জাস্ট আর 3টি পুঁতি থাকে, তো আর জাস্ট একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4এর ফুল তৈরি করে নিব। আর সেই সাথে আমার হ্যান্ডেলের এই সাইডটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি এখানে টোটাল যেহেতু 2টি লাইন করেছি, একই রকম ভাবে আমরা টোটাল আরো 3 লাইন করে টোটাল 5টি লাইন তৈরি করব। আর এভাবে আমি
কিছু দূর লাল করেছি, কিছু দূর সাদা করেছি, এরপর আবার লাল এবং আবার সাদা। এভাবে করে আমি লালের অংশ করেছি 4টি আর সাদার অংশ করেছি 4টি, টোটাল 8টি। আর শেষের দিকে এসে কিন্তু আমি এখানে 3 পুঁতি দিয়েছি ব্যালেন্স রাখার জন্য, কারণ আমি এই অংশে সাদা রঙের পুঁতি দিয়ে তারপর ক্রস করব, আর এই কারণে আমি এই অংশে 3টি রেখেছি। আর এখন 2টিকে আমি এভাবে রাউন্ড করার জন্য সাদা রঙের পুঁতি দিয়ে তারপর ক্রস করে দেব বা জোড়া দিয়ে দেব। এর জন্য আমি যে কোনো সাইডের, আপনার লাল দিক থেকেও করতে পারেন অথবা সাদা দিক থেকেও করতে পারেন। আমি অংশের সাদা দিক থেকে করছি। একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি এবং আবার সুতার মধ্যে একটি পুঁতি এক্সট্রা ভাবে ভরে নিচ্ছি এবং লাল পাশের ঠিক তার বিপরীত পাশের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। এখন জাস্ট আর একটি পুঁতি নিয়ে তারপর ক্রস করে দিচ্ছি। একটি সাদা রঙের পুঁতি নিয়ে তারপর ক্রস করে দিতে হবে। এরপর দেখুন ঠিক সামনের দিকেও একই রকম ভাবে আমাদেরকে দুই পাশ থেকেই এক পুঁতি করে কমন নিতে হবে বা এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। ডান পাশের সুতা দিয়ে ডান পাশের পুঁতির মধ্যে সুতা নিলাম এবং বাম পাশের সুতা দিয়ে বাম পাশের পুঁতির মধ্যে সুতা নিতে হবে। তারপর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। এখন আমাদের দেখুন এই অংশের কাজটি, এখানের যে চারের ফুলটি রয়েছে সেটি কিন্তু ফাঁকা হয়ে রয়েছে, তাই এই অংশের আমি এভাবে পুঁতির ভিতর দিয়ে সুতাগুলোকে নিয়ে তারপর খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিলেই আমার এই অংশের যে ফাঁকা অংশটা সেটি ঠিক হয়ে যাবে। আর সেই সাথে সাথে আমার যে উপরের মূল বেসটি সেটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিতে হবে এবং সুতার যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে কেটে ফেলে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু উল সুতা লাগবে, যেটি আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। উল সুতা আমি রেড কালারটা ইউজ করেছি আর সুই লাগবে। দেখুন আমাদের মূল উপকরণ হচ্ছে এই কয়টা জিনিস। এখন আমি আসল কাজে চলে যাচ্ছি। আসল কাজ বলতে আমরা এখন জাস্ট সেটিং এর কাজটি করব। সেটিং করার জন্য দেখুন আমি সুইয়ের মধ্যে উল সুতা নিয়ে নিয়েছি। এখন আমি যে মূল বেসটি রয়েছে সেই মূল বেসটির মধ্যে আমি এই অংশের পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। আর উল সুতার ঠিক যে শেষের প্রান্তটি রয়েছে সেই অংশের মধ্যে এইভাবে একটি ছোট করে গিট দিয়ে দিতে হবে। একটি গিট দেওয়ার পর তারপর সুই দিয়ে এভাবে জাস্ট আটকে দিতে হবে। আমি এর আগে আপনাদেরকে তারা দিয়ে ডোর হ্যাঙ্গিং তৈরি করা দেখিয়েছিলাম, সেটিও কিন্তু আমি একই রকম ভাবে জোড়া দিয়েছিলাম। তার আগে আমি আপনাদেরকে ডোর হ্যাঙ্গিং দেখিয়েছিলাম বোতল দিয়ে কিভাবে তৈরি করতে হয়। জাস্ট যে আমরা যে লাভ শেপের একটি চারকোনা শেপ তৈরি করেছিলাম সেটির মধ্যে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। খুব ভালো করে মাঝখানের যে পুঁতিটি রয়েছে সেই পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর গিট দিয়ে দিচ্ছি। বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এই অংশে আমি যেভাবে এটিকে অ্যাটাচ করলাম সবগুলো অংশ একই রকম ভাবে আমাদেরকে একটির সাথে আরেকটি অ্যাটাচ করতে হবে। তবে এই নিয়মটা হচ্ছে আমরা একটু একটু করে বাড়িয়ে নিব, সুতাগুলোকে একটু একটু করে লেন্থটা বাড়তে থাকবে। তারপর আমাদের কাজটি দেখাবে একটু সার্কেল টাইপ আসবে যখন আমরা এটিকে হ্যাং করব তখন। আমি ফার্স্টের দিকে যেভাবে করেছি একই রকম ভাবে করছি এই দ্বিতীয় নাম্বার লাইনটিও। এই অংশে আমি একটি পুঁতির সাথে আরেকটি পুঁতির দূরত্ব রেখেছি, মাঝখানে 2টি পুঁতি ডিস্টেন্স রেখে তারপর আমি কাজটি করছি। আর শেষের দিক 3টি পুঁতি ডিস্টেন্স রেখে তারপর করেছি। আপনারা চাইলে ইচ্ছে মতো একটির মধ্যে বা 2টির মধ্যে ইচ্ছে মতো করে আপনারা ডিস্টেন্স রাখতে পারেন। আসলে সেটিংস এর ব্যাপারটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। আমি আমার মতো করে সেটিং করে নিচ্ছি। আমার সেটিংস করার নিয়মটা হচ্ছে জাস্ট একটি পার্ট যখন আমি যেভাবে করেছি সেই পার্টটি যে প্রান্তে শেষ হয়েছে দ্বিতীয় নাম্বার যে লাইনটি স্টার্ট করছি সেটি কিন্তু তার শেষ প্রান্ত থেকে আমি স্টার্ট করছি। এইভাবেই আমরা একটু একটু করে বাড়িয়ে নেব। কঠিন তেমন কিছুই না, জাস্ট 2টি একটির সাথে আরেকটি গিট দিয়েই মূলত আমরা জোড়া দিয়ে দিচ্ছি।
আর হ্যাং করার জন্য উল সুতা অ্যাড করেছি, আপনারা চাইলে নর্মাল সুতাও অ্যাড করতে পারেন। একই রকম ভাবে পুরোটা রাউন্ড আমরা গিট দিয়ে নিব। এখানে দেখুন মিডলে কিন্তু 2 পুঁতি করে আমি অ্যাটাচ করেছি, 2 পুঁতি ডিস্টেন্স রেখে তারপর করেছি। আপনারা 2 পুঁতি 3 পুঁতি অথবা 1 পুঁতি হলে হয়তো ভালো লাগবে না, 2 পুঁতি বা 3 পুঁতি নিয়ে তারপর আপনারা এই কাজটি করতে পারেন। এখন আমার এখানে পুরোটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন উপরের দিকটা আমাদের হ্যাঙ্গিং ডিভাইস যেহেতু হ্যাং করার জন্য আমাদের সুতার মানে যে মূল বেসটি রয়েছে তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। আর এই কারণে আমি এভাবে, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। জাস্ট এক পাশ থেকে আরেক পাশে গিট দিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু লুজ রেখে নিচ্ছি সুতাটিকে। আর এভাবে করে আমি 2 পাশে করব। ফার্স্টে এই পাশ থেকে ওপাশ করব, ডান থেকে বাম পাশে সুতা নিয়ে নিব। আর সেকেন্ডলি আমরা উপর থেকে নিচের দিকে সুতা নিয়ে নিব। আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। তেমন কিছুই না, জাস্ট একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, সেটি হচ্ছে সুতার যে আমরা 2টি অংশ নিয়েছি সেই 2টি অংশ যেন সমান থাকে, তা না হলে কিন্তু বাঁকা হয়ে যাবে। কাজটি যখন আমরা হ্যাং করব বা ঝুলিয়ে রাখবো তখন আমাদের দেখা যাবে এক সাইড কাত হয়ে গিয়েছে বা উল্টো পাল্টা লাগবে। তো সেক্ষেত্রে একটু নজর রেখে তারপর আমাদেরকে এই সুতাটার লুজের যে ব্যাপারটা সেটিকে ব্যালেন্স রেখে তারপর আমাদেরকে গিট দিতে হবে। এখন আমি জাস্ট উপরের দিকটা একটু হ্যাং করার জন্য ছোট করে একটু করে হোল করে দিচ্ছি গিট দিয়ে। আমার এখানে কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং খুব বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।